হ্যালো বন্ধুরা, ডাইমেনশন বা মাত্রা বলতে আমরা যে শব্দকে ব্যবহার করি সেটা মূলত এমন এক ধারণা যা স্থান এবং সময়কে মাপার জন্য ব্যবহার হয়। আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাধারণত তিনটি মাত্রার কথা ভাবি যা আমাদের চারপাশের স্থানকে বর্ণনা করে, কিন্তু পদার্থবিজ্ঞানে, বিশেষত কোয়ান্টাম মেকানিক্স এবং স্ট্রিং থিওরিতে তাত্ত্বিকভাবে আরও অতিরিক্ত মাত্রা থাকতে পারে যা আমাদের দৈনন্দিন জীবনে অনুভূত হয় না। এই ধারণাগুলো কিছু জটিল গাণিতিক মডেল এবং তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা হয়। এই ডাইমেনশন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটি আমাদের চারপাশের পৃথিবী এবং কি এই মহাবিশ্বকে বুঝতে সাহায্য করে। সহজভাবে বলতে গেলে মাত্রা আমাদের বলে কিভাবে এবং কোথায় জিনিসপত্রের অবস্থান এবং সময়ের সাথে তারা কিভাবে পরিবর্তিত হয়। যাই হোক বন্ধুরা, কল্পনা করুন আপনি একটি বিশাল সমুদ্রের মাছ, সেই সাথে আপনি ওই সমুদ্রের সবথেকে ইন্টেলিজেন্ট প্রাণী। আপনি এতটাই বুদ্ধিমান যে আপনি জানেন এই সমুদ্র কি, এর প্রাকৃতিক নিয়মকানুন কি, কিভাবে আপনি এর স্পেসে আগে পেছনে মুভ করতে পারবেন এবং সেই সাথে বাকি অন্য সব জিনিসই আপনি জানেন এই সমুদ্রের সম্পর্কে। এর মানে আপনি কতটা বুদ্ধিমান। আপনি সম্পূর্ণ ইউনিভার্সের জ্ঞানকে সংগ্রহ করে নিয়েছেন। যখনই আপনি এই সমস্ত জিনিসকে কল্পনা করছিলেন তখনই একটি মানব হাত ওপর থেকে আসে এবং আপনাকে ধরে ওপরে নিয়ে যায়। তখন আপনি উপরে একটি এমন দুনিয়া দেখেন যেটা সম্পর্কে আপনি স্বপ্নেও কখনো কল্পনা করতে পারেননি। আপনি দেখতে পাচ্ছেন এমন প্রাণী যাদের বেঁচে থাকার জন্য জলের প্রয়োজনই হচ্ছে না, তারা জল ছাড়াই নিঃশ্বাস নিতে পারছে। আপনি দেখতে পাচ্ছেন এমন প্রাণী যে প্রাণীর মাছের মতো ফিংসেরও প্রয়োজন নেই মুভ করার জন্য, এবং সেই সাথে আপনি দেখতে পাচ্ছেন এমন একটি দুনিয়া যেটা নিচের দুনিয়ার থেকে সম্পূর্ণই আলাদা। এখন একবার কল্পনা করুন যদি আপনি এই সমস্ত কিছু দেখার পর ফের আপনি যদি আপনার ঘর মানে সমুদ্রে ফিরে যেতে পারেন, তাহলে আপনি আপনার সাথে থাকা ওই সমস্ত মাছদের কি বলবেন যে ওপরে একটি ডাইমেনশনে আলাদা একটি দুনিয়া আছে যেটা আমাদের দুনিয়ার থেকে সম্পূর্ণ আলাদা, রাইট? যাই হোক বন্ধুরা, আপনার কি মনে হচ্ছে ওই মাছে কি বর্তমান সময়ের আমরা মানুষ? যেমনটা আমরা সবাই জানি আমাদের এই ইউনিভার্সের সৃষ্টি বিশাল বিস্ফোরণ থেকে হয়েছিল যেটাকে আমরা বিগ ব্যাং বলে জেনে থাকি। কিন্তু এটা তো ঠিক, আমরা এটা কি করে জানলাম? কারণ আমরা তো ওই সময় ওইখানে ছিলাম না। যাই হোক বন্ধুরা, যখনই আপনি রাতের আকাশে দেখেন তখন তারার মধ্যে থেকে আসা আলোর মধ্যে আপনি হালকা একটু লাল রঙের ঝলক দেখতে পান, আর এটাকেই বলে রেড শিফট। আর এটা টেলিস্কোপ দ্বারা ক্যাপচার করা ফটোগ্রাফের মধ্যে সবথেকে ক্লিয়ারভাবে বোঝা যায়। আলোর রঙের স্পেকট্রাম লাল রঙে তখনই পরিবর্তিত হয় যখন ওই আলোর উৎস আমাদের থেকে দ্রুত গতিতে দূরে সরে যাচ্ছে। ঠিক যেমনভাবে একটি গাড়ির হর্নের সাউন্ড আপনার যখন কাছে আসবে তখন ওই সাউন্ড অধিক হয়ে যাবে এবং যখন দূরে যাবে সেটাও তখন ধীরে ধীরে কমতে শুরু করবে। এটাকেই বলে দ্য ডপলার শিফট ইফেক্ট। এখন আপনি কি জানেন আমাদের ব্রহ্মাণ্ড যেভাবে চলছে, যদি এই টেপটিকে আমরা পেছন দিকে রিভাইন্ড করি তাহলে আমরা কি দেখতে পাবো? হ্যাঁ, এটার উত্তর হচ্ছে বিগ ব্যাং, যেটা হওয়ার পরেই সব পার্টিকেল এবং কি এনার্জি একে অপর থেকে দূরে সরতে থাকে। একসাথে স্পেসের ভ্যাকুয়ামের মধ্যে প্রেশার ক্রিয়েট হয় যেটাকে আমরা ডার্ক এনার্জি বলি, এবং সেই সাথে আমাদের এই ইউনিভার্সের দ্য এন্ড এটাও কিন্তু নিশ্চিত হয় গ্র্যাভিটির কারণে কোনো এক সময় এই সমস্ত সব অবজেক্ট একত্রিত হয়ে একই জায়গায় একই বিন্দুতে চলে আসবে যেটাকে আমরা তখন বিগ ক্রাঞ্চ বলবো, আর না হয় ডার্ক এনার্জির কারণে এই সমস্ত সব পার্টিকেল একে অপর থেকে অনেক দূরে চলে যাবে এবং বিগ রিপের মাধ্যমে এই সম্পূর্ণ ইউনিভার্স শেষ হয়ে যাবে। কিন্তু হবে এটা অবশ্যই, আর এর মধ্যে হয়তো আমরাও শেষ হয়ে যাব, রাইট? কারণ আমরাও তো এই ব্রহ্মাণ্ডের ভেতরেই আছি, তাই না? কিন্তু সত্যি অর্থে এতটা সহজেই নয়, কারণ বিলিয়ন বছর পর আমরা হয়তো এই সম্পূর্ণ ইউনিভার্সকেই ছেড়ে দেব এবং হয়তো অন্য কোনো ব্রহ্মাণ্ডে চলে যাব। হ্যাঁ, এখন হয়তো শুনে আপনাদের অনেকের হাসি পাচ্ছে, তাই না? যাই হোক, আসুন আমরা ফিজিক্সের দৃষ্টিতে এটাকে নিয়ে একটু আলোচনা করি। আজ আমাদের এই ইউনিভার্সে অনেক রহস্য আছে, যেমন আমরা জানি না যে ডার্ক ম্যাটার কি, ডার্ক এনার্জি কি। আমরা জানি না যে একটি অ্যাটমের ইলেকট্রন কিভাবে এত বিচিত্র রকমের ব্যবহার করে, যে এক সেকেন্ডে সে এখানে আছে আবার অন্য সেকেন্ডে সে এখানে নেই, কিভাবে সে একই সময়ে দুটি জায়গায় অবস্থান করতে পারে। আর সবথেকে বড় বিষয়, আমরা এটা জানি না যে এই বিগ ব্যাং কেন হলো।
আপনার কি এই সমস্ত জিনিস শোনার পর মনে হচ্ছে না এই সমস্ত জিনিসগুলো ইনকমপ্লিট আছে? এটা কিছুটা এরকম যে একটি মাছ সমুদ্রের মধ্যে পড়া সূর্যের আলোকে দেখতে পাচ্ছে এবং কি সেটাকে মেজারও করতে পারছে, কিন্তু ওই মাছটি সঠিকভাবে এটা জানে না যে ওই সূর্যের আলো কোথা থেকে আসছে। কিন্তু যদি আমরা অন্য কোনো ডাইমেনশন মানে মাত্রা থেকে যদি সব কিছুকে দেখতে পাই, তাহলে এই সমস্ত কিছুর রহস্য আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে এবং কি সেই সাথে আমরা ফিজিক্সের নিয়মকেও আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবো। আজ বিজ্ঞানের কিছু থিওরি এমনটাই বলে আমরা 12টি ডাইমেনশনে অবস্থান করছি, যেটা আমাদের এই ব্রহ্মাণ্ডের সব কিছুকেই একত্রিত করে রাখতে সাহায্য করছে। এখন এই 12 নাম্বারই কেন? কারণ এই 12 নাম্বার থেকে যদি কম বা বেশি হয়ে থাকে, তাহলে আমাদের এই ব্রহ্মাণ্ড গাণিতিকভাবে স্টেবল থাকতে পারবে না। এর জন্যই স্ট্রিং থিওরির ক্যালকুলেশনের অনুসারে 12টি ডাইমেনশন হওয়া প্রয়োজন। স্ট্রিং থিওরি অনুসারে ম্যাটার মানে পার্টিকেল অন্য কোনো কিছু নয়, এটা হচ্ছে এক ধরনের স্ট্রিং, আর এটার যে ভাইব্রেশন যেটা স্পেসে হয়ে থাকে ওটাকেই এনার্জি ধরা হচ্ছে। এই থিওরিতে একটি বড় স্তরে এমনটাই মনে করা হচ্ছে আমাদের এই সম্পূর্ণ ইউনিভার্স একটি বিশাল বড় বাবেল, যেটা এরকম আরও অনেক বাবেলের সাথে হাইপার স্পেস নামের একটি মাধ্যমের মধ্যে ভেসে বেড়াচ্ছে। এই সমস্ত ইউনিভার্সের বাবেলসগুলো বড় হতে থাকে, যেমন সাধারণ কোনো বেলুন হাওয়া ভরার পর ফুলে ওঠে। আমরা এই বাবেলসের মধ্যে বসে থাকা একটি মাছের মতো। যেভাবে আমাদের এই ইউনিভার্সের বাবেলটি বড় হচ্ছে, একই সাথে তারা সহকারে অন্যান্য সব অবজেক্ট একে অপর থেকে দূরে যাচ্ছে, ঠিক এই রকমের সেম জিনিস আপনি একটি বেলুনের মধ্যেও দেখতে পাবেন। যখন আপনি সেটাকে হাওয়া দিয়ে ফোলাবেন, তো আপনি তখন দুটি পয়েন্টসের মধ্যে দূরত্ব বাড়তে দেখবেন, কিন্তু যেখানে সত্যি কোনো পয়েন্টই নেই যেখান থেকে এই বেলুনটি ফুলছে। এর জন্যই বিগ ব্যাংয়ের কোনো পয়েন্টই নেই, যেখান থেকে স্পেস বাইরের জন্য এক্সপ্যান্ড হচ্ছে। স্পেস প্রতিটি জায়গা থেকেই এক্সপ্যান্ড হচ্ছে, যেমন ওই বেলুন। আমাদের এই ইউনিভার্সও ঠিক এইরকমই। ডার্ক এনার্জি সম্পূর্ণ ইউনিভার্সকে প্রতিটি স্থান থেকেই এক্সপ্যান্ড করছে, কিন্তু এটা ঠিক আমরা এটাকে কখনোই দেখতে পাবো না। এবং কি আমরা তো তৃতীয় ডাইমেনশনকেই দেখতে পাই না, আমরা মানুষ শুধুমাত্র দুটি ডাইমেনশনকে দেখতে পাই। আসুন তাহলে একটি কল্পনা করি। মনে করুন আপনি একটি ব্যক্তি এবং এটা একটি অবজেক্ট। এখন এই অবজেক্টটি হয় আপনার কাছে আসছে আর না হয় দূরে যাচ্ছে। এখন এটা জানা যে ওই অবজেক্টটি আপনার কাছে আসছে না দূরে যাচ্ছে, এটা জানার দুটি পদ্ধতি আছে। এখন ফিজিক্সের নিয়মের অনুসারে যদি ওই বস্তুটি আপনার থেকে দূরে যেতে থাকে, তাহলে সেই বস্তুটি ধীরে ধীরে ছোট হতে থাকবে। আর ওই অবজেক্টটি যদি আপনার কাছে আসতে থাকে, তাহলে সেটাকে আপনি ধীরে ধীরে বড় দেখতে শুরু করবেন। এখন যদি ওই অবজেক্টটি পেছনে যাওয়ার সাথে সাথে আকারে বড় হতে থাকে, তাহলে আপনি কি কোনোভাবে এমনটা জানতে পারবেন যে ওই অবজেক্ট পেছনে যাচ্ছে? এর উত্তর হচ্ছে না। কিন্তু এখন যদি কোনো একটি জীব অন্য কোনো ডাইমেনশন মানে ওপর থেকে দেখে, তাহলে সে পরিষ্কার এটা দেখতে পারবে যে ওই অবজেক্ট পেছনেও যাচ্ছে এবং আকারে বড়ও হচ্ছে। এর জন্যই যে কোনো প্রাণীর জন্য সে যে ডাইমেনশনে থাকবে, ওই প্রাণটি তার থেকে এক ডাইমেনশন কমেই দেখতে পাবে। আর আমাদের এই ইউনিভার্সের সাথেও ঠিক এমনটাই হচ্ছে। আমাদের এই ইউনিভার্সের বাইরে অন্য ইউনিভার্সের বাবেল আছে, আর এই সমস্ত বুলবুলার বাইরেও আরও একটি ডাইমেনশন, যেখান থেকে কেউ এই সম্পূর্ণ জিনিসটিকে দেখতে পাচ্ছে। যে দৃষ্টিতে আমরা এখন মাছকে দেখতে পাচ্ছি, অথবা ওই দৃষ্টি থেকে এই ফোর্থ ডাইমেনশনের প্রাণী যারা সবকিছু দেখতে পাচ্ছে, অথবা ওই ফোর্থ ডাইমেনশনের জীব যারা এই অবজেক্টকে পেছনে যাওয়ার সাথে সাথে বাড়ছে এমনটাও দেখতে পাচ্ছে। আর এই কারণেই আমরা ডার্ক ম্যাটারকেও দেখতে পাচ্ছি না। হতে পারে ডার্ক ম্যাটার কোনো অন্য ইউনিভার্সের অন্য ডাইমেনশনের ম্যাচ, যেটাকে আমরা দেখতে পাবো না। শুধুমাত্র সেটার গ্র্যাভিটিকে আমরা অনুভব করতে পারবো, কারণ গ্র্যাভিটি অবশ্যই একটি এমন বল যেটা সব ডাইমেনশনকেই এফেক্ট করে। এবং ফাইনালি এমনটাও হতে পারে এই হায়ার ডাইমেনশনে অন্য প্রাণী যেমন এলিয়েন বসবাস করে, আর যারা সবটা সময় আমাদের উপর নজর রাখছে, আর সেটার সম্পর্কে আমরা জানতেও পারছি না। এখন এগুলো শুনতে অদ্ভুত লাগলেও ফিজিক্সের নিয়মের অনুসারে এগুলো হতে পারে। আর এই সমস্ত জিনিসগুলোই আমাদের বিজ্ঞানকে আরও অধিক ইন্টারেস্টিং করে তোলে, এবং কি সেই সাথে এই সমস্ত জিনিস আমাদের জীবনের সাধারণ ভাবনার থেকে একটু আলাদা ভাবতে বাধ্য করে। তা আশা করছি আপনি এই ভিডিও থেকে নতুন কিছু অবশ্যই শিখতে পেরেছেন। এখন আপনার কি মতামত এই বিষয়ে আপনি কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আপনার কি মনে হয় যে হায়ার ডাইমেনশন আছে এবং সেখানে
অন্য কোনো জীবও বসবাস করছে? কমেন্ট অবশ্যই করবেন নিচে, আমি সেটা অবশ্যই জানতে চাই। যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।